প্রত্যেক সোমবার 3টি নীল রঙের অপরাজিতা ফুল এবং ত্রিপত্র বিশিষ্ট একটি বেলপাতা দিয়ে আপনি মহাদেবের নিষ্ঠা সহকারে পূজা করুন। আপনার সুফল আসতে বাধ্য। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জীবনে সৌভাগ্য এনে দিতে পারে। আমাদের যে বিভিন্ন প্রাচীন পুস্তক বা আমাদের যে শাস্ত্র আছে, সেগুলিতে যে ফুল ফলের কথা উল্লেখ আছে, যার মাধ্যমে আপনাদের গৃহে শান্তি ফিরে আসবে এবং তারই পাশাপাশি আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। তারই মধ্যে একটি অন্যতম ফুল হলো অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলের মাধ্যমে আমরা যেমন বাড়ির বাস্তু দোষ দূর করতে পারি, তারই পাশাপাশি আর্থিক সমৃদ্ধি এবং শত্রু দমন, এছাড়াও বৈবাহিক সম্পর্কে যদি কোনো দাম্পত্য কলহ থাকে, এই সমস্ত কিছুই দূর হবে। তবে তার আগে জানতে হবে এই গাছের বা এই ফুলের সঠিক ব্যবহার। এই গাছ কিভাবে ব্যবহার করলে আপনার সমস্ত সমস্যা দূর হবে, তা আজ আপনাদের সামনে আলোচনা করব। তবে ভিডিওটি শুরুর আগে বিষয়গুলি বলে রাখি, আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু কোনো কাজই করবে না। তাই যদি বিশ্বাস থাকে তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, অপরাজিতা এই নামের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এক গভীর মাহাত্ম্য, যার কখনো পরাজয় হয় না। তার নামই হলো অপরাজিতা। অপরদিকে এই ফুলের নাম নীলকণ্ঠ। আর আপনারা নিশ্চয়ই জানেন যে নীলকণ্ঠ বলে আমরা ভগবান শিবকে অর্থাৎ পরমেশ্বর মহাদেবকে ডাকি, কারণ তিনি কণ্ঠে নীল অর্থাৎ বীজ ধারণ করেছিলেন। ফলে এই ফুলের একদিকে যেমন নাম অপরাজিতা অর্থাৎ আমাদের দেবী দুর্গার অপর নাম অপরাজিতা, আবার অন্যদিকে এই ফুলের যে অন্য নাম তা হলো নীলকণ্ঠ, তা শিবেরই আর এক নাম। এবং সব থেকে বড় বিষয় যে ভারতীয় বিভিন্ন দেবদেবী তাদের পুজোর সময় এই ফুল কিন্তু একটি অপরিহার্য হয়ে ওঠে। বিশেষ করে দুর্গা পূজা এবং শিব ঠাকুরের পূজাতে বা তারই পাশাপাশি লক্ষ্মী দেবীর আরাধনার ক্ষেত্রেও কিন্তু এই ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার আয়ুর্বেদিক ক্ষেত্রে এই গাছের মূল অর্থাৎ শেকড় এবং ফুলের ব্যবহার অত্যাধিক প্রচলিত। কিন্তু কিভাবে এই গাছের সঠিক পূজা অর্চনা করলে আমাদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবে এই গাছের ফুল এবং শিকড়। বন্ধুরা, এই গাছের ফুল মূলত দু রঙের হয়, সাদা ও নীল। সর্বপ্রথম আপনার যদি বিবাহের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসে বা বাধা আসে, অথবা আপনার বৈবাহিক জীবনে কোনো রকম যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি অবশ্যই এই পদ্ধতিটি অনুসরণ করুন। তাহলে এই সমস্ত ধরনের সমস্যা থেকে আপনার মুক্তি লাভ ঘটবে। গণপতি উৎসবের সময় গণেশ দেবতার মূর্তির সামনে অথবা আপনার বাড়িতে যদি গণেশজি থাকেন, তাহলে তার সামনে প্রত্যেক দিন অন্তত 3টি সাদা অপরাজিতা ফুল নিবেদন করুন। যদি আপনার বাড়িতে সাদা অপরাজিতা ফুল না থাকে, তাহলে আপনি এক্ষেত্রে নীল অপরাজিতা ফুলও অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তবে হ্যাঁ, প্রত্যেক দিনই কিন্তু আপনি গণেশের মূর্তির সামনে আপনাকে এই ফুল অর্পণ করতে হবে। তাহলে নিশ্চিত যে আপনার বৈবাহিক জীবনে দাম্পত্য সুখ এবং তারই পাশাপাশি যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে সক্ষম হবেন। দ্বিতীয়ত বিষয়টি হলো, যদি আপনার গৃহে বাস্তু দোষ দেখা যায়, তাহলে গৃহে সবসময় কলহ অশান্তি লেগেই থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা আপনার গৃহে প্রবেশ করে। এই বাস্তু দোষ দূর করার ক্ষেত্রেও কিন্তু অপরাজিতা গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই যদি আপনার বাড়িতে বাস্তু সমস্যা বা বাস্তু দোষ থাকে, তাহলে আপনার বাড়ির আঙিনায় অপরাজিতা গাছ 2টি অবশ্যই লাগান। তবে যদি সম্ভব না হয়, আপনি একটিও লাগাতে পারেন। তবে লাগানোর সময় মনে রাখবেন যে মঙ্গলবার এবং শনিবার, এই 2টি দিনের মধ্যে একটি দিন বেছে নেবেন। তৃতীয়ত, এর আগেই উল্লেখ করেছি যে অপরাজিতা মা দুর্গার অপর নাম, যে কারণে দুর্গাপুজোতে এই অপরাজিতা ফুল এবং ডাল কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। আপনি দুর্গাপুজোয় যখন অঞ্জলি দেবেন অর্থাৎ অষ্টমীর দিন, সেই অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই অপরাজিতা ফুল ব্যবহার করুন। অপরাজিতা ফুল দিয়ে মা দুর্গার অঞ্জলি দিন। অঞ্জলি দেওয়ার পর ওই যে ফুল, সেই ফুল আপনি বাড়িতে নিয়ে আসুন।
অথবা আপনি বিসর্জনের দিন মা দুর্গার পায়ে সেই অপরাজিতা ফুল অর্পণ করে আপনি সেই ফুল মায়ের চরণ থেকে নিয়ে আসুন এবং বাড়িতে আপনার যে সিন্দুক বা কোনো একটি রূপোর কৌটোতে সেটি রেখে দিন এবং আপনার সিন্ধুকে বা আলমারিতে সেই অপরাজিতা ফুল সমেত কৌটোটি 1 বছর রেখে দিন। এক্ষেত্রে কিন্তু আপনার উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধিও হবে। তবে মা দুর্গার ক্ষেত্রে আপনি সাদা অপরাজিতা ফুল ব্যবহার করলে আপনার সুফল বেশি পাবেন। 4 নম্বর বিষয়, আপনি এটা নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মীরও হচ্ছে অত্যন্ত প্রিয় ফুল এই অপরাজিতা ফুল। সাদা বা নীল যে কোনো অপরাজিতা ফুল মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন এবং মনে রাখবেন যে প্রত্যেক বৃহস্পতিবার আপনি এই মা লক্ষ্মীর পায়ে অপরাজিতা ফুল নিবেদন করবেন, কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। এর মাধ্যমেও আপনার গৃহে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং গৃহে কখনো অন্যের অভাব ঘটবে না। 5 নম্বর যে বিষয় তা হলো অপরাজিতা ফুলের আর এক নাম আমি আগেই বলেছি নীলকণ্ঠ। নীল অপরাজিতা ফুল নীলকণ্ঠ নামে পরিচিত। অন্যদিকে শিবেরও অপর নাম নীলকণ্ঠ, যে কারণে মহাদেব সন্তুষ্ট হন এই অপরাজিতা ফুলের দ্বারা। প্রত্যেক সোমবার 3টি নীল রঙের অপরাজিতা ফুল এবং ত্রিপত্র বিশিষ্ট একটি বেলপাতা দিয়ে আপনি মহাদেবের নিষ্ঠা সহকারে পূজা করুন। আপনার সুফল আসতে বাধ্য। আপনি যদি প্রত্যেক সোমবার এটা পালন করেন তাহলে আপনার গৃহের মধ্যে অবস্থিত যে বিষ অর্থাৎ গড়ল অর্থাৎ যে বিভিন্ন রকম সমস্যা সেগুলো কিন্তু স্বয়ং মহাদেব সেগুলি ধারণ করবেন, ফলে এগুলি কিন্তু আপনার ঘর থেকে দূর হয়ে যাবে। 6 নম্বর বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি জ্যোতিষশাস্ত্র মানেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে অপরাজিতা ফুল এবং এর যে মূল অর্থাৎ শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা যদি আপনি ধারণ করেন তাহলে আপনার শত্রু দমন ঘটবে। তবে এর জন্য প্রথমেই আপনাকে সংগ্রহ করে নিতে হবে অপরাজিতা গাছের মূল অর্থাৎ শিকড়। সেই মূল অর্থাৎ শিকড় আপনি এক জায়গায় সংগ্রহ করে একটি লাল কাপড়ে বাঁধবেন, আর যদি সম্ভব হয় সেগুলি একটি নীল সুতো দিয়ে বাঁধার পর তারপর আপনি এগুলি লাল কাপড়ে বাঁধবেন। তারপর এই লাল কাপড় সহ অপরাজিতা গাছের মূল ঘরের যে কোনো একটি পবিত্র স্থানে রেখে দিন অথবা আপনার শরীরে ধারণ করুন। আপনি যদি শরীরে ধারণ করেন তাহলে আপনার কোমরে অথবা হাতেও ধারণ করতে পারেন। তবে ধারণ করার সময় মনে রাখবেন যে মঙ্গলবার অথবা শনিবার এটি ধারণ করলে সবথেকে শুভদায়ক হয়। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি আপনি অপরাজিতা গাছের মূল বা শিকড় ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে একদিকে যেমন শত্রুর বিনাশ হয়, ঠিক তার পাশাপাশি আপনার মনের মধ্যেও একটা শান্তি ফিরে আসে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।